হয়ে গেল একটা নেপালি ছেলের অন্নপ্রাশন। এই যে পুচকেটাকে দেখতে পাচ্ছ তো, মাথায় একবারে টুপি পরে নিয়েছে, একবারে রেডি, একবারে তৈরি। আমি ওকে গিফট নিয়ে চলে গেলাম ওর বাড়িতে। ছোট্ট একটা সুইমিং পুল দেখে ওর তো একবারে তোর সইছেই না। সবাই মিলে যে হলুদ মাখাচ্ছে, ছবি তোলা হচ্ছে, ও যে ওপরের দিকে তাকিয়ে দেবে তা না, ওই কখন যে সুইমিং পুলে নামবে। দেরি করে যেই হয়েছে ওকে নামানো, কান্না তো আর থামছেই না। স্নান ধান করে হলুদ মেখে তারপরে ফ্যানের তলায় যখন এসে দাঁড়িয়েছে, খুশিতে ডগমগ করছে। মাথায় টুপি পরে একবারে কিভাবে দাঁড়িয়েছে দেখো, পুরো যেন একজন নেপালির ছেলে লাগছে। ও কিন্তু পিওর বাঙালি, ও কোনো নেপালি নয়। ওর চোখগুলো একবারে টানা টানা, ওই যে কোরিয়ান ছেলেগুলো হয় না, ওই পুরো সেম টু সেম লাগছিল। আর টুপি পরে নামাতে ওই যে নেপালি ছোটো ছোটো বাচ্চারা হয় না, পুরো তাই আমি কথাটা বলেছিলাম যে ওকে নেপালি ছেলে লাগছে। গিফটগুলো তো একবারে সাইডে রেখে দিচ্ছে, ওর গিফট যেন কেউ নিতেও না পারে। ব্যাস, তারপরে বসে বললাম খেতে। দুটো লেবু, তারপরে নিয়ে নিলাম চপ, তারপরে নিলাম গোল গোল করে কাটা স্যালাড, তারপরে ছিল ফ্রাইড রাইস এবং পনিরের চিল্লি। আমাদের এখানে সমস্ত কিছুই নিরামিষের ওপরে হয়, মানে ওই চিকেনটা হয় না আর কি। মাছে ভাতে আমরা বাঙালি, আমাদের এই পাড়ায় বিয়েবাড়ি হোক, অন্নপ্রাশন হোক, যে কোনো অনুষ্ঠান হোক না কেন, বড় করে ওই চিকেনের আইটেমগুলো হয় না। তারপরে ভাত, আলু ভাজা সঙ্গে ছিল। এই চালান করে যেন এক আলাদাই শান্তি লাগলো। আমাদের খেতে বসিয়েছিল ওই ছাদের ওপরে, চারিধার দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, ওপরে রোদকে আটকানোর জন্য ছাউনি ছিল। তারপরে পড়ে গেল মাছের তেল দিয়ে শাক, গলদা চিংড়ি এবং মাছের কালিয়া, ও একবারে যেন এলাহি আয়োজন। তারপরে পড়ে গেল ফ্রুট চাটনি, সঙ্গে ছিল নলেন গুঁড়ো রসগোল্লা। শুভ কাজ বলে কথা, পায়েস থাকবে না সেটা কি হতে পারে। পাঁপড়ও ছিল, সঙ্গে দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম।